শামের বিজয়ের যে সূচনা শুরু হয়েছে সিরিয়ার মধ্য দিয়ে, সিরিয়ার এই বিজয় শুধুমাত্র সিরিয়ার মধ্যে থেমে থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে পরিষ্কার বোঝা যায় এই বিজয়কে আল্লাহ রাব্বুল আলামিন গোটা আরবের ভিতরে ছড়িয়ে দিয়ে গোটা মধ্যপ্রাচ্য আগামীর পৃথিবী নেতৃত্ব দেওয়ার জন্য তৈয়ার হবে। খিলাফতের মানদণ্ড কায়েম হবে, গোটা দুনিয়াতে কালেমার বীজ বপন হবে, আবার সারা দুনিয়া ব্যাপী কালেমার জান্ডা পথ করে উঠবে। পড়েন আল্লাহু আকবার। হাদিস থেকে যদি আপনি একটা একটা করে মিলান, আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে সময়টা মুসলমানদের বিজয়ের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুবা লিশ-শাম ইন্নাল মালাইকাতা বাসিতাতুন আজনিহাতাহা লিশ-শাম। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা, রহমানের নাজিল করা ফেরেশতারা শামের জন্য ডানা বিছায়া দেবেন। আর গোটা শামকে যিনি বরকতে পরিপূর্ণ করে দিবেন তিনি কে? নবীজির হাদিস। পুরা শাম অঞ্চল মুসলমানদের বিজয়ের আওতায় আসবে। পুরো শামের ভিতরে মুসলমানদের বিজয় ছড়িয়ে পড়বে। পুরো শাম আবার মুসলমানরা বিজয় অর্জন করবে। শামের যে ভূখণ্ড এখন আমরা দেখছি, শুধু সিরিয়া নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শাম শুধু সিরিয়াকে কেন্দ্র করে নয়, এই শাম বিস্তীর্ণ হবে। এই শাম শুধুমাত্র সিরিয়াকে কেন্দ্র করে থেমে থাকবে না, সিরিয়ার পরে এর বিজয় ছড়িয়ে পড়বে, চতুর্দিকে লেবাননে ছড়িয়ে পড়বে, ফিলিস্তিনে ছড়িয়ে পড়বে, জর্ডানে ছড়িয়ে পড়বে। সারা বিশ্বময় নেতৃত্ব দেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের বিজয় চতুর্দিকে যখন ছড়িয়ে পড়বে, আল্লাহ পাক যেইভাবে বদর প্রান্তে ফেরেশতাদেরকে নাজিল করে রহম দান করেছেন, এমন সৈন্য নাজিল করে আবার আল্লাহ পাক বিজয়কে মুসলমানদের জন্য মুসলমানের দুয়ার পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিবে। পড়েন আল্লাহু আকবার। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করে দেখেন, 5 তারিখে যে বিজয় আসছে, 3 তারিখেও কেউ বুঝে নাই যে এইরকম একটা প্রেক্ষাপট তৈরি হবে। 4 তারিখেও কেউ টের পায় নাই এইরকম প্রেক্ষাপট তৈরি হবে। 4 তারিখ মাগরিবের পরেও নানা রকমের হুমকি দুমকি এবং মিছিল হয়েছে, কিন্তু 5 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মোড়টা ঘুরাই দিয়েছেন। বাংলাদেশের কত দল আন্দোলন করলো, তেমন কোনো রেজাল্ট হয়নি। কত রকমের আন্দোলন হয়েছে বাংলাদেশে, কোনো লাভ হয়নি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন চেয়েছেন ছোট একটা আন্দোলনকে কেন্দ্র করে এত বিরাট কিছু হতে পারে, এটা কি বলে? ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে যিনি বিজয় দিতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা বাংলাদেশকে দিয়ে বুঝিয়ে দিলেন। এবং অল্প কয়েকটা মাসের পরিবর্তনে সিরিয়ার ভিতরে একই কায়দায় 8ই ডিসেম্বরে 5 লক্ষ মানুষ এই পর্যন্ত সিরিয়ায় শহীদ হয়েছে। কত লক্ষ মানুষ? আমার সাথে সিরিয়ার অনেক ছাত্র ভাইয়েরা পড়তো। আমি প্রায় সময় তাদের কাছে ফোন দিয়ে খবর নিতাম। ভয়াবহ পরিস্থিতি পুরা সিরিয়া জুড়ে ছিল। এমনও ছাত্র আমার সাথে ছিল যার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বলতে কেউ নাই, সব শেষ হয়ে গেছে। একদিন দুদিন ধরে নয়, 50 বছরের অধিক সময় ধরে দাদা জুলুম করেছে, বাপ জুলুম করেছে, সন্তান জুলুম করেছে। 10% শিয়া মতাদর্শের লোকেরা
90% মুসলমানদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আল্লাহ পাক পরিশেষে সিরিয়ার ভিতরে যে বিজয় দিলেন, এই বিজয় সারা দুনিয়ার জন্য শুভ সংবাদ বয়ে আনবে। রক্তপাত এখনই শেষ হয়ে যাবে না। ইসরায়েল সামনে হাত বাড়াবে, আবারও সিরিয়ার ভিতরে রক্তপাত ঘটবে, রক্তপাত ঘটানোর চেষ্টা করবে। ফলশ্রুতিতে যুদ্ধ চারদিকে দাবানলের মতো ছড়ায় পড়বে। এই পৃথিবীর অন্যতম একটা হাট হলো মক্কা মদিনার পরে শাম ভূমি, সিরিয়ার এই পুণ্যভূমি, নবী আম্বিয়া আলাইহিমুস সালামের পুণ্যভূমি। এই শাম যতদিন আক্রান্ত থাকবে সারা দুনিয়ায় শান্তি আসবে না। শাম যেদিন আক্রান্ত বন্ধ হবে, শাম যেদিন শান্ত হবে, আল্লাহ পাক দুনিয়া ব্যাপী শান্তি দিবেন। আজও সিরিয়া 60 লক্ষ মানুষ শরণার্থী হয়ে আছে, পেট পিঠের সঙ্গে লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণা চারদিকে মুসলমান ত্রাহি ত্রাহি করছে। মুসলমানের এই কঠিন দিনগুলা শেষ হয়ে যাবে, আবার ইমানদার মুসলমানের কারণে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? প্রথম হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় শামের বিজয় এখানেই থেমে থাকবে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠায়া শামের বিজয়কে যিনি এগিয়ে নেবেন, বদরের মতো নিশ্চিত একটা বিজয় দিবেন, সুপার পাওয়ার মুসলমানদেরকে বানায় দিবেন, ফেরেশতাদেরকে দিয়ে মুসলমানের হাতকে যিনি শক্তিশালী বানায় দিবেন তিনি কে? এবার পরের হাদিসটা শুনেন। আল্লাহ নবী, বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেন, আকরু দারিল মুমিনিন আশ-শাম। গোটা পৃথিবীর ভিতরে মুসলমানদের নিরাপদ আশ্রয়ের জায়গার নাম শাম। শামে যখন মুসলমান আশ্রয় নিবে নিরাপদ হবে। শামের ভিতরে আশ্রয় নিলে নিরাপত্তা পাওয়া যাবে। দাজ্জালের বাহিনী সারা দুনিয়ার ভিতরে বিচরণ করবে, এই অঞ্চলগুলোকে কবজা করার চেষ্টা করবে। মদিনার বায়দা নামক জায়গার ভিতরে যাবে, দাজ্জালের বাহিনীকে গিলে গিলে খাবে মাটি। এই অঞ্চলগুলা মুসলমানদের আবাসস্থল হবে। যিনি মুসলমানদেরকে স্থলে নিরাপত্তার ভিতরে রাখবেন তিনি কে? এই স্থানগুলো মুসলমানদের নিরাপত্তার জায়গা হবে, মুসলমানদের নিরাপত্তা বেষ্টিত জায়গা হবে। আজকের এই সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সব দেশগুলোর দিকে তাকায় দেখেন, আল্লাহর মেহেরবানি এই সব দেশে আমি টুকটাক সফর করার সৌভাগ্য আল্লাহ আমারে দান করছেন। আমি অল্প বয়সে এই দেশগুলো সফর করছি। একটা জায়গার দিকে তাকিয়েছি, ঠিক যেই জায়গাটা এখনো আমার মোবাইলে এটার ভিডিও আছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। যেটা সবগুলো দেশের একটা বর্ডার, একদিকে জর্ডান, অন্যদিকে ফিলিস্তিন, অন্যদিকে লেবানন, সবগুলোর বর্ডার একসাথে এসে মিশেছে। একদিকে ফিলিস্তিন, এদিকে জর্ডান, আবার অন্যদিকে লেবানন। একেবারে পুরো একটা মিডল পয়েন্টে সিরিয়া সহ একটা মিডল পয়েন্টের একটা জায়গা দেখলাম। আমি চিন্তা করলাম, সুবহানাল্লাহ, এমন সময় এই পৃথিবীর ভিতরে আসবে, নবীজি বলছেন, যেই সময়ে এই পৃথিবীর ভিতরে যারা সবচেয়ে বড় সন্ত্রাসী, এদেরকে জমিন পর্যন্ত ছাড়বে না। জমিন পর্যন্ত বলবে লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না। হাত্তা ইয়াকতুলাল ইয়াহুদ, এই জমিনে যতদিন পর্যন্ত চিরন্তন সন্ত্রাসীদেরকে হত্যা করা না হবে, মাটি পর্যন্ত বলবে আমার এখানে ইহুদি লোক আছে,
পাথর পর্যন্ত বলবে আমার এখানে সন্ত্রাসী লুকায় আছে। শুধুমাত্র একটা গাছ বলবে না, যার নাম গারকাত। গারকাত নামক গাছ আমার নিজের চোখে দেখলাম সবচেয়ে বেশি পুরা ভূমি জুড়ে শুধু গরকত আর গরকত তারা লাগিয়ে রেখেছে। সবচেয়ে বেশি গাছ শুধু গরকত গাছ তারা লাগিয়ে রেখেছে। তারা মনে মনে চিন্তা করতেছে যে এই গরকত গাছ যেই তো বলবে না ইল্লাল গারকাত, নবীজি যেই তো বারবার বলছে এই গাছটা শুধু সন্ত্রাসীদের কথা বলবে না, আর সবাই বলবে। দুনিয়ার ভিতরে একটা সন্ত্রাসীও থাকবে না, সব সন্ত্রাসী শেষ হয়ে যাবে। এই পৃথিবীর ভিতরে সুদের কারবার সর্বপ্রথম তারা শুরু করেছে। এই পৃথিবীর ভিতরে অন্যায়ভাবে মানুষ হত্যা করা, গুপ্ত হত্যা, এই পৃথিবীতে মুসলমানদেরকে গুপ্ত হত্যার মধ্য দিয়ে তারা শুরু করেছে। আল্লাহর মেহেরবানি, সময় আসতেছে এমন, আর বেশি দিন সময় তাদের হাতে নাই। আবার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সারা দুনিয়ার ভিতরে মুসলমানের কালেমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় মুসলমানদের আবাসস্থল হবে, সব ছেড়ে মুসলমান সেই দিকে যাবে। সারা দুনিয়ার বহু মুসলমান এখন সেদিকে যাচ্ছে। মক্কা মদিনার পরে মুসলমানদের সবচেয়ে পবিত্রতম স্থান মক্কা মদিনার পরে বেশক মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে শামের এই ভূমি, এই সিরিয়া, এই জর্ডান, এই লেবানন। এর চাইতে বর্তমানে ফিলিস্তিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই পুরো ভূমিটা শাম, এই পুরো ভূমি মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ। এই ভূমিতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে আবার বিজয়ী করবেন ইনশাআল্লাহ। এবার 3 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আয় আল্লাহ আপনি আমার শামের ভিতরে বরকত দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আয় আল্লাহ আপনি আমার শামের ভিতরে বরকত দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আয় আল্লাহ আপনি আমার শামের জন্য বরকত দেন। নবীজি বারবার শামের কথা বলতেছে। তো স্বাভাবিক আপনারা একটু চিন্তা করেন, শামের কথা নবীজি বলতেছে। শাম না নবীজির কোনো আত্মীয় স্বজনের বাড়ি, না নবীজির কোনো নানা বাড়ি, না নবীজির কোনো দাদা বাড়ি, কোনো আত্মীয় স্বজন যে জায়গায় থাকে না, এরকম একটা জায়গার ব্যাপারে যদি এখন আমি বসে যদি দোয়া করি, আজকে এই মসজিদে আমি আলোচনা করতেছি, আমি দোয়ার মধ্যে বারবার বললাম অন্য একটা এলাকার নাম, আল্লাহ মিরপুরের উপরে আপনি বরকত দেন, তো স্বাভাবিকভাবে আপনারা চিন্তা করবেন হুজুরে নামাজ পড়াইতেছে এইখানে, হুজুর দোয়া করতেছে উত্তরার জন্য, মিরপুরের জন্য। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ একটু আমাদের জন্য দোয়া করেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা, আয় আল্লাহ আপনি আমার ইয়ামানের মধ্যে বরকত দেন। শাম আর ইয়ামানের কথা নবীজি বারবার বলতেছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। কয়েকজন বলল, ইয়া রাসূলুল্লাহ নজদের জন্য একটু দোয়া করেন। আল্লাহর হাবিব বললেন, জালাজিল ওয়াল ফিতান, নজদের ভিতরে ভূমিকম্প হবে, ফিতনা বের হবে। সব জায়গার জন্য নবীজি দোয়া করেন নাই, আল্লাহ নবী এই শামের জন্য দোয়া করেছেন। আজকে আপনি চিন্তা করেন 50 বছর যদি আমাদের উপরে জুলুম হতো, ইমানদার মুমিন খুঁজে পাওয়া কঠিন হয়ে যেত। এখনো শামের ভিতরে দিনের পর দিন জুলুম সহ্য করেছে, ইমানের পথ থেকে এক চুল তারা নড়ে নাই। এর নাম শামের মুসলমান। 50 বছর যদি আমাদের উপরে জুলুম হইতো, 16 বছর তেমন তো আমরা যা দেখছি এটা তেমন কিচ্ছু না শামের সামনে। যে জুলুম সেখানে হয়েছে, দাড়ির ভিতরে দাড়ি ধইরে এইভাবে আগুন ধরাই দিস, জীবন্ত মানুষগুলার চামড়া কেটে ফেলছে, জীবন্ত শরীর থেকে চামড়া উঠেছে, ছোট ছোট বাচ্চার পেট কেটে নাড়ি বুড়ি বের করছে। সিদনায় যে
জেলখানার অস্তিত্ব এখন পাওয়া যাচ্ছে। আপনি চিন্তা করেন মানবতা কতটা লঙ্ঘিত হলে পরে মানুষকে দিনের পর দিন শুধু জেলে না, আমরা যে আয়নাঘরের কথা বলি একটু সেখানকার দিকে তাকায় দেখেন, মানুষ সেখানে বাকশক্তি হারায় ফেলছে। পাইলট শুধু কেন গুলি চালায় নাই, বলছে এই এলাকার উপর এখন গুলি চলবে, কেন গুলি তিনি চালান নাই? এই জন্য দিনের পর দিন তাকে জেলে রাখা হয়েছে। অসংখ্য মানুষের গায়েবানা জানাজা হয়ে গেছে, মনে হয় তিনি আর বেঁচে নাই। এরকম লোকগুলা বের হচ্ছে, এরকম অনেক মা বোন বের হচ্ছে যারা 13, 14, 15 বছর বয়সে জেলের ভিতরে গেছে, কয়েকটা বাচ্চা হয়ে গেছে, বাচ্চার বাপকে কেউ জানে না। এরকম জুলুম আর নির্যাতনের পরে ইমানের এই পথ যারা ধরে রেখেছে, আল্লাহর নবী বারবার তাদের জন্য দোয়া করেছেন, আয় আল্লাহ আপনি আমার শামের মধ্যে বরকত দিয়ে দেন। আজকে নবীজির দোয়া আপনি একটু তাকায় দেখেন, শামের ভিতরে এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে আল্লাহ সফর করাতে গিয়ে এই জায়গাতে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে যখন সফর করালেন, আল্লাহ পাক নবীজিকে জানায় দিলেন বারাকনা হাওলাহু, এর চারপাশে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছেন। শামের চারপাশে যদি বরকত হয় তাহলে শামের ভিতরে কিরকম বরকত চিন্তা করেন। এই শামের বরকত গিয়ে পাইছে মিশর, শামের বরকত গিয়ে পেয়েছে ইরাক, শামের বরকত পেয়েছে তুরস্কের কিছু অংশ, যতগুলো দিক পেয়েছে শামের এই বরকত। আপনি দেখবেন সেখানে কত রকমের খনি আল্লাহ দিয়েছে শুধুমাত্র শামের খাতিরে। বারাকনা হাওলাহু, এর চারপাশকে আল্লাহ তাআলা বরকতে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, এতদিন ধরে 2011 সনে এই বাশার আল আসাদের বিরুদ্ধে সর্বপ্রথম মানুষ যখন তার জুলমের বিরুদ্ধে আন্দোলন করেছে নৃশংসভাবে, সেই সময়ে আন্দোলনকারীদের উপরে সে ঝাঁপিয়ে পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে যেমনটা বলে গেছেন, হুবহু এখন মিলায়া দেখেন, এই দুনিয়ার ভিতরে শামের লোকেরা, সিরিয়ার লোকেরা মার খাবে। এই লম্বা মার খাওয়ার পর আল্লাহ তাআলা একটা সুদিন দিবেন। এই সুদিন আসতে গিয়েও মুসলমানদের হৃদয়ে রক্তের ক্ষরণ যেন সৃষ্টি হয়, আবার যেন মুসলমান জাগ্রত হয়। এই জন্য এটা এখানেই থেমে যাবে না, এটা যখন আরো বেশি অগ্রসর হবে, যখন সন্ত্রাসীরা আমার দেশ সহ সারা দুনিয়ার দিকে সন্ত্রাসীরা এখন হাত বাড়াচ্ছে। এই যুদ্ধ কিন্তু একদিনে হয় না, এই যুদ্ধ কিন্তু এক দেশের সঙ্গে হয় না। সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে ধ্বংস করার যে পায়তারা চলছে, এরই মধ্য দিয়ে আবার একটা বিজয়ের আভাস থেকে মুসলমানদেরকে দেওয়া হয়েছে। যখন সারা দুনিয়ার ভিতরে এই রকম লড়াই হবে, যেই লড়াইয়ের ভিতরে মালহামা এত বড় হয়ে যাবে, সারা দুনিয়ার ভিতরে 2/3 মানুষ মারা যাবে। এই 2/3 মানুষ মারা যাওয়ার পর দুনিয়ার ভিতরে জীবিত যে মানুষগুলো আছে, এর ভিতরে মুমিনদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত মুসলমানদের বিজয় দিবেন। আজকের অনেক মিডিয়া দেখলে আমরা অবাক হয়ে যাই, সূর্য পশ্চিমে উঠবে, এটা হাদিসের ভিতরে নবীজি বলছেন 1450 বছর আগে। বর্তমান বিজ্ঞানীরা বলতেছে এখন যে সূর্য পশ্চিম দিকে উঠবে। যদি সূর্য পশ্চিম দিকে উঠে, এটাকে আপনি সাধারণ বিষয় মনে করেন? আল্লাহ শিডিউল যেদিন ব্রেক করে ফেলবে, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সব আপন আপন কক্ষপথে সবগুলা সাঁতার কাটতেছে। যেদিন এগুলার একটা ব্রেক করবে, সব তছনছ হয়ে যাবে। আল্লাহ তাআলা কখনো তার গোলামদের উপরে এরকম মুসিবত দিবেন না।
এর বহু আগেই মুমিনদেরকে আল্লাহ ডেকে নেবেন। সব মুমিনরা, ইয়ামান থেকে একটা মৃদু বাতাস আসবে, মুসলমানরা এই ভূমিগুলোর দিকে একত্রিত হবে। এই যে একটু আগে যে ভূমির কথা বললাম, শাম, ইয়ামান, এগুলোতে মুসলমানরা একত্রিত হবে, শামিল হবে। মুসলমানরা দুনিয়া থেকে চলে যাবে। বিদায় নেওয়ার পর, ইন্তেকালের পর এই জমিনে যারা থাকবে আবার নিকৃষ্ট মানসিকতায় পৌঁছায় যাবে। এই যে কথাগুলা বললাম, এগুলা সব কিয়ামতের বড় আলামত। এই বড় আলামতগুলা আল্লাহ মুমিনদেরকে দেখাবে না, এই বড় আলামতগুলো সব কাফেরদের সামনে প্রকাশিত হবে। আমরা এখনো বাইতুল অদুদ মসজিদে নির্দিষ্ট সময়ের আগে নামাজ পড়ার জন্য বসছি। মুসলমানদের কথা শুনলে আমাদের চোখে পানি আসে। আমরা অন্তত এই কথা বলতে পারি, আমাদের উপরে এত বড় বিপদ যিনি দিবেন না তিনি কে? 10টা বড় বড় আলামত, এগুলো একেবারে আখিরুজ জামান, শেষ জামানা, শেষ মুহূর্তে একটা পুতির মালা থেকে একটা দানা পড়ে গেলে পরের গুলা যেমন টাস টাস করে পড়তে থাকে, 10টা এরকম একটার পর একটা পড়বে। এই সময়ে তওবা কোনো কাজে আসবে না, কবুল হবে না। 2 সময়ে তওবা কবুল হয় না। এর মধ্যে একটা সময় হলো এমন, সূর্য যখন পশ্চিমে উঠবে এই সময়ে তওবা কবুল হবে না। সেদিন মানুষ আল্লাহর কাছে বারবার কাঁদবে, ধর্ণা দিবে, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ এই দৃশ্য দেখার আগে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। সেদিন মানুষ কাঁদবে, হয়রান পেরেশান হয়ে যাবে। সূর্য তার শিডিউল পরিবর্তন করে ফেলবে, মানুষ কান্না শুরু করবে। এই জমিনের ভিতরে বিপর্যয় শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই মুহূর্তে তাওবা কবুল করবে না। আপনি তাওবা করবেন এমন সময়, এখন সময়টা আপনার তাওবা করার। এই সময়ে যখনই গুনাহ হয়ে গেছে আল্লাহর কাছে তাওবা করে ফেলেন। তাওবা করা মাত্র যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? তাওবা সবচেয়ে সুন্দর অর্থবোধক বিষয় মনে হয়েছে আমার কাছে এইটা। আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। আগে যেমন নিজেকে খারাপ গুনাহের মধ্যে দেখতেন, এখন যদি নিজেকে আপনি সওয়াবের ভিতরে দেখেন, তাওবা করা তাওবাটা নিজেই একটা সওয়াবের কাজ। আপনি যখন গুনাহ ছেড়ে তাওবা করলেন, এটা একটা সওয়াবের হালত। আল্লাহরে ভয় পাইলেন, আরেকটা সওয়াবের হালত। 2 ফোঁটা চোখের পানি ফেললেন, আরেকটা সওয়াবের হালত। জবানের ভিতরে আস্তাগফিরুল্লাহ বললেন, আরেকটা সওয়াবের হালত। এরপরে যদি আল্লাহর কাছে একটু নতজানু হইয়া কান্নাকাটি কইরা বলতে পারেন, আল্লাহ আমি আর গুনার দিকে যাব না, সওয়াবের এমন হালত হলো। আল্লাহ পাক শুধু সওয়াবই দেন নাই, হতে পারে ওই দিনের তাওবা কবুল করে আল্লাহর ওলি হিসাবে যিনি কবুল করে ফেলবেন তিনি কে? এই জন্য তাওবা নিজে একটা সওয়াবের হালত। এর মধ্যে যতগুলো কাজ যোগ হলো সবগুলো আপনি সওয়াবের হালতে আছেন। অন্যায় ছেড়েছেন, ভালো কাজের দিকে আসছেন, সওয়াবের হালতে আছেন। অধিক পরিমাণে ইস্তেগফার পরে পরে আল্লাহর কাছে ক্ষমা চান। এই সময় দোয়া কবুলের সময়, ইস্তেগফারের সময়। বিপদ মুসিবত চারদিকে যেভাবে দানা বাঁধতেছে, পৃথিবীর অনেক কিছু, এখন কিছু হলেই কালকে পর্যন্ত কয়েকটা চ্যানেল থেকে আমাকে ফোন দিছে যে হুজুর সিরিয়ার উপরে একটা আলোচনা আপনার কাছ থেকে চাই। চিন্তা করেন, এখন টেলিভিশনওয়ালারাও বুঝে যে এগুলাই এখন মানুষ সবচেয়ে বেশি দেখতে চায়। তো মানুষ কোন জিনিস সবচেয়ে বেশি দেখতে চায়? যেটার প্রয়োজন মানুষ বোধ করে। এখন দেখবেন নাটকের ভিতরেও নামাজের কথা বলে, নাটকের ভিতরেও অভিনয় বোঝানোর চেষ্টা করে যে নামাজ পড়াটা ভালো কাজ।
আমি সেদিন ছোট্ট একটা ক্লিপস আমার চোখের সামনে চলে আসছে, দেখতেছি খানা খেতে বসছে, তো একজন পাশ থেকে বলছে বিসমিল্লাহ। তো ছোট বাচ্চা জিজ্ঞাসা করতেছে, আব্বু এটা কি বললো? বলছে যে খানা খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয়। কই তুমি তো আমারে শেখাও নাই। একটু পরে দেখা গেল ছোট বাচ্চারা তার বাবার সঙ্গে নামাজ পড়তেছে, যে বাসায় বেড়াতে আসছে তারা নামাজের অভ্যাস নাই। তো জিজ্ঞাসা করতেছে, আব্বু চাচুরা কিসের নামাজ পড়ে? বলতেছে না, ওনারা তো নামাজ পড়তেছে। কই তোমারে তো কোনোদিন নামাজ পড়তে দেখলাম না। কই কেন, গত জুমায়ও তো নামাজে গেছে। তাইলে কি আজকে কি জুমার নামাজ? কয় না না, আজকে জুমার নামাজ না, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিছে, এটা 5 ওয়াক্তের 1 ওয়াক্ত। কিন্তু তোমার আব্বা খালি জুমার নামাজে যায়, খালি জুমার নামাজে যাওয়ার নাম নামাজি না, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার নাম নামাজি। ঠিক কিনা বলেন? এই জন্য যতজন আমার সামনে আছেন, এখন সব জায়গায় মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু দিনকে একটু জানা, ইসলামকে একটু জানা। কেমনে দিন জানবে? সিরিয়ার এই সংকটের পরে, বিজয়ের পর আরো বেশি আগ্রহ মানুষের বেড়ে গেছে দুনিয়ার ভিতরে না জানি কি হয়। এই আগ্রহ থেকে আপনাদেরকে বলছি, আমার আপনার কাজ হচ্ছে শুধু দিন মেনে চলেন। দিন যদি আপনি একটু মেনে চলেন, এই যে আজকে একটা জুমাবার পেলাম, আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, সূরা কাহাফ যদি আপনি তেলাওয়াত করেন, এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? কিসের থেকে আলোকিত? দাজ্জালের ফিতনা থেকে। দাজ্জালের ফিতনা কি এখন কম মনে হয় আপনার? কি পরিমাণ ফিতনা চারদিকে ছড়ায় আছে। এই ফিতনা থেকে যদি আপনার আমার বাঁচতে হয়, এই আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রতিনিয়ত আমলের রুটিনে একেবারে প্রতিনিয়ত রাখেন। প্রত্যেক দিন সূরা কাহাফের প্রথম 10টা আয়াত, পারলে শেষের 10টা আয়াত প্রতিদিন পড়েন। যদি আপনার কোরআন তেলাওয়াত সহি না হয়, এখন মোবাইল আছে সবার হাতে হাতে, আপনি ডিভাইস থেকে ছেড়ে রাখেন। এরপরে আপনি আমি জুমাবারে সূরা কাহাফ পুরা তেলাওয়াত করার চেষ্টা করি, পড়ি। আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই। আরবিতে দোয়া মুখস্থ নাই, বাংলায় পানাহ চান। আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন। এই ফিতনা ভয়াবহ আকার ধারণ করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের ভিতরে বললেন, একটা ফিতনা আসবে, যে ফিতনার নাম হবে দোহায় মা। বলেন কি নাম? এই দোহায় মা নামক ফিতনার কথা বলে নবীজি বললেন, লাতামাতহু লাতমাতান, এটা মাফউলে মুতলাক। মানে আমরা অনেক সময় বলি, আপনারা সবাই মাফউলে মুতলাক বুঝেন নাই, যারা আলেম ওলামা আছে ওনারা বুঝছেন। এখন আপনাদেরকে একটু বুঝাই দিতে আপনারাও বুঝবেন। আমরা অনেক সময় বলি যে আজকে খাওয়ার মতো খেলাম, মানে কি? মানে এরকম খাওয়া খাইছি একেবারে গলা পর্যন্ত চলে আসছে, এটাকে আমরা বলি খাওয়ার মতো খেলাম। এরপর অনেক সময় আমরা যদি কোনো একটা বিষয় আপনি বলছেন যে ভাই একটু বিষয়টা দেখেন, না আমি দেখার মতো দেখব, তাহলে দেখবো বললেই তো হইতো। দেখার মতো দেখবো মানে কোনোভাবে এটা মিস হবে না, আমি ভালোভাবে দেখতেছি, গুরুত্ব সহকারে দেখব। ঠিক তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাতামাতহু লাতমাতান, এমন একটা সময় পার হবে না যেই সময়টা দোহায় মা নামক ফিতনা আসবে, সবার ঘরে ঘরে এই ফিতনা ঢুকবে। এরপরে নবীজি বলছেন, দাজ্জাল আসবে কখন? বিয়াউমিন হাদা আও গাদিন, ওই দিনই দাজ্জালের আত্মপ্রকাশ হবে অথবা পরের দিন। আল্লাহর কাছে দুনিয়ার 1000 বছর সমান সমান, আল্লাহর কাছে কয়দিন? একদিন। তাহলে চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এই কথা বলে গেছেন, আল্লাহর যদি সিদ্ধান্ত থাকে এই ফিতনা 1000 বছর পরে সবার ঘরে ঢুকবে, 1500 বছর পরে সবার ঘরে ঢুকবে, 1.5 দিন লাগবে। এখন একটু 1.5 দিন পরে চিন্তা করেন, দুনিয়ার নবীজি চলে গেছেন,
এই পৃথিবীতে আল্লাহর সামনে মাত্র 1.5 দিন হয়েছে। কয়দিন? এই 1.5 দিন পরে একটু চিন্তা করেন, এই যে মোবাইল সাহাবায়ে কেরামের যুগে ছিল, লাতামাতহু লাতমাতান, রাসূল বলছে এমন ফিতনা দোহায়মা যেটা প্রত্যেকের ঘরকে চটকাবে, এমন কোনো ঘর থাকবে না যেই ঘরে এই ফিতনা থাপ্পড় লাগবে না। আপনি একটু মিলিয়ে দেখেন, এই দোহায়মা নামক এই ফিতনা ঘরে ঘরে এখন আসে না নাই? আমাদের বাচ্চাদেরকে এখন খানা খাওয়াতে গেলে আগেই কয় মোবাইল। মাশাআল্লাহ, দেখছেন বাচ্চারা খুব খুশি হয়েছে। কি খুশি হয়েছে যে হুজুর আপনি তো আমাদের পক্ষের লোক, আপনি মোবাইলের কথাটা স্মরণ করাই দিয়েছেন। অনেক সময় আব্বু থাকলে দেখতে পারি না, আম্মু দিয়ে দেয় যে ঠিক আছে নাও। তো হুজুর এটা যেহেতু জুমার মধ্যে বলছেন খুব ভালো হয়েছে, মোবাইল পাইতে আর কোনো অসুবিধা হবে না। নবীজি ফিতনার নাম দিছেন দোহায়মা, শব্দ চয়নে বলছেন সবার ঘরে ঘরে ঢুকবে। আমি হুজুর আমার ঘরে এরকম মোবাইল একটা আছে, কয়েকটা না, শুধু ঘরের সদস্য যতগুলা এর চেয়ে বেশি মোবাইল হয়ে গেছে। শুধু আমার আব্বাই মোবাইল চালায় না। আমি তখন চিন্তা করে দেখি মাঝে মাঝে সুবহানাল্লাহ বিহামদি, ওই যে সবার কাছে যেদিন চলে যাবে ওদিন তো দাজ্জাল চলে আসবে সবার কাছে। এই জন্য এখনো এই ডিভাইস পৌঁছায় নাই। অনেকে এই ডিভাইসটা ঘৃণা করেই নেয় না, যেটার মধ্যে কত রকমের মিউজিক টিউজিক হাবি যাবি এগুলা বাজে, দরকার না, আগের বাটন ফোন ইউজ করি। কিছুদিন পরে দেখবেন কিসের বাটন ফোন, সামনে দেখবেন স্ক্রিন দেখাও যাবে না, শুধু ফু দিবেন, এটা সামনে আসতেছে। আপনারা যাদের কৌতূহল বেশি, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দিয়েন যে 2050-এর মোবাইল আপডেট কি হচ্ছে, তখন দেখবেন যে শুধু এইখানে একটা চশমার মধ্যে লেন্স পরে থাকবেন, এই লেন্স দিয়ে তাকাবেন, দেখবেন মোবাইলের কাজ হয়ে গেছে। এটা 50ও লাগবে না, এর আগে আবিষ্কার হবে। এখনই তো গড়ির ভিতরে মোবাইল টোবাইল সব চলে আসছে, আর সামনে আসবে, হাতের ভিতরে কিচ্ছু দেওয়া লাগবে না, শুধু তাকাবেন দেখবেন সব চলতেছে। এটা তো এখনই যদি আবিষ্কার করতে চাই এখনই সম্ভব। স্বাভাবিক ছোট্ট এতটুকু, এখন আগে আমরা প্রজেক্টরের জন্য কত কিছু করতাম, এখন এতটুকু পোর্টেবল সুন্দর একটা প্রজেক্টর বের হয়েছে, পকেটের ভিতরে নেওয়া যায়। তো এইটাকে যখন আরেকটু আধুনিক করতে পারবে, ছোটোর ভিতরে শুধু আপনি আপনার মোবাইল একটা পকেটের ভিতরে অথবা যে কোনো জায়গায় রাখলেন, ওইখান থেকে ফোকাস পড়বে, ওইটা দিয়ে আপনি চালাবেন। আধুনিকতার শেষ সীমায় মানুষ চলে যাবে, জুতার ফিতা পর্যন্ত কথা বলবে। আচ্ছা, জুতার ফিতা কথা বলবে, নবীজি বলে গেছে 1450 বছর আগে। এখন এটা সম্ভব না অসম্ভব? আবার কয় সম্ভব না? জুতার ফিতা কথা বলবে, এটা কোনো বিষয় এখন? নাথিং একটা ব্যাপার এখন জুতার ফিতা কথা বলবে। কিন্তু আমাদের 30 বছর আগে একটু জান আপনি, ওই সময় কেউ কোনো হুজুর যদি ওয়াজ করতো যে জুতার ফিতা এক সময় কথা বলবে, আমি চিন্তা করতাম কি হুজুরের মাথা ঠিক আছে, কি বলে নাউজুবিল্লাহ। আমরা ছোটবেলায় দেখছি টেলিফোন, আমরা যতদূর দেখছি যারা এখানে সামনে মুরব্বীরা আছে, এত বড় বড় টেলিফোন ছিল। টেলিফোন এইভাবে সেলু মেশিনের মতো স্টার্ট দিতে হইতো। এই দেখেন সবাই মুরব্বীরা মাথা নাড়াইতেছে, আপনারা চিন্তা করতেছেন নাউজুবিল্লাহ হুজুর এটা কয় কি, টেলিফোন আবার সেলু মেশিনের মতো এরকম স্টার্ট দিতে মানে কি? বাসের ইঞ্জিন যত বড়, এইরকম ইঞ্জিন দিয়ে ইঞ্জিন না লাগায় এরপরে স্টার্ট দিয়ে ওই টেলিফোন চালাইতে হইতো। এখন এরকম আছে? এখন এইরকম থাকবে মিয়া? কই গেছে দুনিয়া? এইরকম পরিবর্তন হতে হতে ঘরে ঘরে গিয়া এই ফিতনা ঢুকবে। ঢুকে তো গেছি, এখন আল্লাহর ফায়সালা কখন কি হয়। ইমাম মাহদী আলাইহিস সালামের পরে তো দাজ্জাল আসবে। তাহলে আপনি চিন্তা করেন, এই সময়টা আমার আপনার কি নামাজ ছেড়ে দেওয়ার সময়? এই সময়টা আখিরুজ জামানের একেবারে প্রস্তুতি নেওয়ার সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমার আপনার জন্য দোয়া করে গেলেন। এই উম্মতদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা দিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোহায়মা নামক ফিতনা থেকে সতর্ক করে গেলেন। এখন আমি আপনি যখনই মিলায় দেখি, আমার কাছে মনে হয় সময় বড় কমে যাচ্ছে। এই সময় এসে আমার আপনার যদি এখনো আমরা প্রস্তুতি না নেই, আল্লাহর কাছে পানা না চাই, নামাজের দিকে না আসি, এই মসজিদেই তো আমি
আজকে 10-11টা বছর হয়ে গেল। এই 10-11টা বছর এই মুগদা এলাকাবাসীকে সতর্ক করলাম, মিডিয়ার মাধ্যমে সবাইকে বললাম, মিলায় দেখেন তো, সিরিয়ার কথা এই মসজিদে বসে বলছি, সেই আসার পর থেকে 5-6 বছর তো হবেই, 5-6 বছর ধরে যে সিরিয়া ইনশাআল্লাহ অচিরেই বিজয় অর্জন করবে। এবং একটা হাদিসের দুর্বল সনদ হওয়াতে খুব বেশি স্পিড নিয়ে না বললেও এই হাদিসটা আমি বারবার বলছি, 12 বছর সিরিয়া মার খাবে। কত বছর? 12টা বছর মার খাবে। ঠিকই দেখেন আপনি, 2011 শেষ সময় থেকে জুলুম শেষ হয়েছে। সংবাদপত্র সব জায়গায় এখন লিখতেছে সিরিয়ার মার এখন আইসা থামছে। পুরাপুরি যে সময়টা উল্লেখ করা হয়েছে, এই উল্লেখিত সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে একটা বিজয় দিয়ে আবার মুসলমানদেরকে জাগ্রত করছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি কাঙ্ক্ষিত এই বিজয় মুসলমানদের জন্য, পুরা শামকে একত্রিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন।